সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি জয়নব আক্তার, সহকারী অধ্যাপক, প্রধান, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আগ্রাবাদ মহিলা কলেজ। প্রিয় ছাত্রীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের অঙ্ক করাবো না, আমি কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করছি। তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছ সে ব্যাপারে আমার কিছু কথা ছিল, যাতে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো ভালো হয় এবং সঠিক হয়, সেজন্যই এই কথাগুলো বলা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে অ্যাকাউন্টিংও 2-3টা অ্যাসাইনমেন্ট করে ফেলেছো, তারপরে ফিনান্সও 2-3টা, ফিনান্সও বোধহয় সম্ভবত একটা অ্যাসাইনমেন্ট করেছো, আরেকটা হয়তো করছো এরকম। তো তোমাদের যেটা আমি পাচ্ছি, যেই ভুলগুলো পাচ্ছি বা যেই সমস্যাগুলো পাচ্ছি সেগুলো নিয়েই একটু কথা বলি তোমাদের। প্রথম হচ্ছে কভার পৃষ্ঠায় তোমরা যে অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখছো এটা অনেকের সঠিক হচ্ছে না। 2 নাম্বার কলামে যেটা থাকবে সেটাই কিন্তু অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে। এটা হচ্ছে নাম্বার 1। তারপরে হলো অ্যাসাইনমেন্টের যে তোমরা কাগজগুলো ব্যবহার করছো, আমি দেখতে পাচ্ছি এক একজনের কাগজ এক এক রকম। এটা আসলে বেশি ভালো লাগছে না, অর্থাৎ এটা সুন্দর লাগছে না। এই জন্য তোমরা একই রকম সাইজ ব্যবহার করতে পারো তাহলে সেটা বেশি ভালো, অর্থাৎ A4 সাইজের কাগজটা ইউজ করবে। সেটা যাই হোক, A4 সাইজের কাগজটা তোমরা ব্যবহার করবে। তো A4 সাইজের কাগজ ব্যবহার করে এটা উভয় পৃষ্ঠায় লিখতে পারো, সিঙ্গেল পৃষ্ঠা লিখলেও সমস্যা নেই, উভয় পৃষ্ঠা লিখলেও সমস্যা নেই, কিন্তু A4 সাইজের কাগজটা তোমরা ব্যবহার করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আছে তোমরা অ্যাসাইনমেন্টের অনেক সময় 4টা অংশ, 2টা অংশ, 3টা অংশ যাই থাকুক না কেন, হয়তো একটা অংশ বাদ দিয়ে যাচ্ছ, এটা তোমাদের অজান্তেই হয়ে যাচ্ছে, হয়তো খেয়াল করছো না। তোমরা সব সময় নির্দেশকের যে কলামটা থাকবে, নির্দেশনার পরে কিন্তু আরেকটা কলাম আছে নির্দেশক। সেই নির্দেশক কলামের যেই যা যা করতে বলা হবে সেগুলোই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে করতে হবে। অর্থাৎ ওখানে ধরো অর্থায়নের ধারণা বলা হচ্ছে, যৌথ মূলধনী কোম্পানির সাথে সরকারি অর্থায়নের পার্থক্য, যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের উদ্দেশ্য, এরকম বিভিন্ন কিছু থাকতে পারে। তারপরে ধরো ফিনান্সের ক্ষেত্রে হতে পারে অর্থের সময় মূল্য নিরূপণ, এর মধ্যে অর্থের বর্তমান মূল্য নিরূপণ, ভবিষ্যৎ মূল্য নিরূপণ, তারপরে হতে পারে মন্তব্য করো, এরকম প্রত্যেকটা আলাদা হতে পারে। তারপরে যেমন আমি ব্যাংক সমন্বয় বিবরণীতে পেয়েছি, ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য, বা এটা দ্বাদশে আসছে উদ্দেশ্য এবং গড় মিলের কারণগুলো, তোমাদেরও হয়তো আসছে গড় মিলের কারণগুলো, এগুলো তোমাদের সঠিকভাবে সুন্দর করে লিখতে হবে। এরপরে আমরা যখন অঙ্কটা করব সেটাও তোমাদের সঠিকভাবে করতে হবে। আর যেটা আমি পাচ্ছি বিশেষ করে থিওরিটিক্যাল পেপারগুলোতে, থিওরিটিক্যাল অংশে একটু ভুল ত্রুটি তোমাদের আছে। অঙ্কটা হয়তো তোমরা সঠিকভাবে করতে পারছো, কিন্তু তত্ত্বীয় অংশে তোমাদের ভুল থাকে। এই ভুলগুলো যাতে না থাকে সেদিকে তোমাদের যথাযথ খেয়াল করতে হবে এবং সুন্দরভাবে লিখতে হবে। আরেকটা হলো তোমাদের যে লেখাটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া আমার মনে হয় উচিত, যদিও অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন না হলেও চলে, কিন্তু আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন লেখা হতে হবে। অর্থাৎ সুন্দর জিনিসটা সবাই পছন্দ করে, সেজন্য টিচারদেরকেও তোমাকে ইমপ্রেস করতে হলে জিনিসটা সুন্দর করে করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হবে। লেখাটাও পরিষ্কার থাকতে হবে, সঠিক শুদ্ধ থাকতে হবে, বেশি অতিরিক্ত কথা বলার প্রয়োজন নেই, অতিরিক্ত বাহুল্য কথা বলার কোনো প্রয়োজন নেই। তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু তোমরা সঠিকভাবে করবে, বেশি কিছু বলারও প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি যেটা পাচ্ছি সেটা হলো 2-3টা খাতা আমি এরকম পেয়েছি যে অপ্রাসঙ্গিক কথাবার্তা লিখে রেখেছে, অপ্রাসঙ্গিক, যেটা আমাদের সাবজেক্টের সাথে যায় না বা সেই প্রশ্নটার সাথে যায় না, এরকম উত্তরও কিন্তু আমরা পাচ্ছি, সেগুলো আমাদেরকে বাতিল করে দিতে হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি খাতায় এরকম অপ্রাসঙ্গিক উত্তর থাকে সেটা কিন্তু আমরা বাতিল করে দেব। আর তোমরা আরেকটা জিনিস যেটা আমি পাচ্ছি সেটা হলো পেজগুলো লাগানোর ক্ষেত্রে তোমাদের একটু অসতর্কতা আছে। পেজগুলো লাগানোর ক্ষেত্রে অসতর্কতা আছে, এই জন্যই বলছি কোন পেজের পরে কোন পেজ আসবে, বিশেষ করে যেমন ধরো ফিনান্সের ক্ষেত্রে কোনটার পরে কোনটা আসবে, অনেক সময় তোমরা এটা আমি জানি অজ্ঞতাবশত না, এটা একদম অমনোযোগিতার কারণে এই ভুলটা হয়ে থাকে। অর্থাৎ পেজ কোনটার পরে কোনটা আসবে সেটা না দিয়ে এলোমেলো হয়ে গেল। এটা কিন্তু অনেক সময় আমরা হয়তো তোমাদের খাতাগুলো পরিবেক্ষণ করছি, তোমরা আমাদের ছাত্রী হিসাবে খুবই শান্ত, একদম মানে খুব সুন্দরভাবে এবং খুব চিন্তাধান্তা করে
তোমাদের খাতাগুলো মূল্যায়ন করছি আমাদের আন্তরিকতার সাথে। কিন্তু অনেক সময় তো এটা কার খাতা আমি দেখব না, আন্তরিকতা প্রকাশ পাবে না, সেই জন্য তোমাদের এগুলোর ক্ষেত্রে আন্তরিক হতে হবে আরও। তো তোমরা পেজগুলো লেখার সময় কিন্তু তোমরা 1 2 3 করে উপরে কর্নারে কর্নারে ছোটো করে লিখে রাখতে পারো এবং লাগানোর সময় তাহলে আর তোমাদের কষ্ট হবে না। তোমরা এক উত্তরের অর্ধেকটা এই পৃষ্ঠায় চলে আসলো, অর্ধেকটা এই পৃষ্ঠায় চলে আসলো, এরকম তোমরা করছো। আরেকটা জিনিস আমি যেটা পেয়েছি সেটা হলো একটা প্রশ্নের আনসার শেষ করার পরে ধরো জাবেদা করলে, জাবেদার পরে নগদান বই করতে বলা হলো, তো নগদান বইটা ওই পেজের শেষ অংশে না করে পরবর্তী পৃষ্ঠায় চলে যাওয়াই বেটার। তারপরে তারপরে ব্যাংক সমন্বয় বিবরণীর একটা অংশ ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলা হলো, তাহলে অর্থাৎ এক পেজে একটা উত্তর রাখাই উচিত। অংশীদারি কারবারের ক্ষেত্রে যেমন অংশীদারদের মূলধন হিসাব আমরা এক পেজে করব, অংশীদারদের চলতি হিসাব এক পেজে করব, এরকম করে আমাদের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের অনেকগুলো কথাই বললাম, এই কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনছো এবং এই কথাগুলো তোমাদের মানতে হবে। আর পেজগুলো লাগানোর ক্ষেত্রে তোমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কোনটার পরে কোনটা আসবে এটা যেন ধারাবাহিকতাটা ঠিক থাকে, উল্টো পাল্টা না হয়। হ্যাঁ, আমরা খাতা মূল্যায়ন করার সময় আমরা খুঁজে খুঁজে দেখি যে ওর বাকি অংশটা কোথায় গেল, এখানে কেন উল্টাপাল্টা হলো, এখানে তো 3 নাম্বারের পরে 4 নাম্বার আসার কথা, এখানে 2 নাম্বার কেন আসলো। আমরা এগুলো খুঁজে দেখে তোমাদেরকে মার্কিং করছি। নাম্বারে তোমাদের সমস্যা না হলেও এটা কিন্তু তোমাদের একটা বড় সমস্যা যে তোমরা খাতাটা ধারাবাহিকভাবে পিন আপ করছো না। হ্যাঁ, পিন আপের ক্ষেত্রেও তোমাদেরকে আমি বলবো কর্নারে একটা ছোট পিন না রেখে তোমরা কিন্তু বাম দিকে 2টা 3টা পিন লাগাবে। কারণ অনেক সময় একটা পিন লাগিয়েছো, এটা কিন্তু খাতার পেজটা যেহেতু হালকা ছোট, এটা কিন্তু আমরা অনেকবার খাতাগুলো নাড়াচাড়া করছি, আমরা সিরিয়াল করার সময় দেখতেছি, তারপরে আমরা নাম্বার তোলার সময় এটা একবার আমাদের হাতে আসছে, মূল্যায়ন করার সময় একবার আমরা হাতে আসছে, অর্থাৎ আমরা অনেকবার কিন্তু খাতাগুলো নিয়ে নাড়াচাড়া করি। সুতরাং তখন কিন্তু পেজটা ছুটে যেতে পারে, তোমার অ্যাসাইনমেন্টের লাস্ট পেজ ছুটে যেতে পারে, কভার পৃষ্ঠাটাও ছুটে যেতে পারে। তো সুতরাং তোমরা এমনভাবে পিন আপ করবে যাতে কভার পৃষ্ঠাটা ছুটে না যায় এবং সুন্দরভাবে থাকে। এই জিনিসগুলোর দিকে তোমরা বিশেষ করে খেয়াল রাখবে। তাহলে আমি যা যা বললাম এতক্ষণ পর্যন্ত, হিসাব বিজ্ঞান বলো, ফিনান্স বলো, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু এই কথাগুলো প্রযোজ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের অনলাইন ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদেরকে ব্যক্তিগতভাবে ফোন করে প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে পারো, বা তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তো আমি আমার আজকের অনলাইন ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় অবস্থান করে অ্যাসাইনমেন্টগুলো সঠিকভাবে করবে। আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় তোমরা আমাদের নির্দেশনাগুলো মানবে এবং শৃঙ্খলার সাথে অ্যাসাইনমেন্টগুলো, যে দিনের অ্যাসাইনমেন্ট সেদিনই জমা দেওয়ার চেষ্টা করবে। অন্য দিন জমা দিলে সেই অ্যাসাইনমেন্টটা একটু আমাদের সিরিয়াল রাখতে বা টিচারদের একটু এটা মেনটেন করতে একটু সমস্যা হয়ে যায়। সেজন্য তোমরা এটা খেয়াল রাখবে, যেদিনের অ্যাসাইনমেন্ট সেদিন জমা দিবে এবং সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলো পিন আপ করবে, লিখবে, যাতে শিক্ষকরা যারা আমরা মূল্যায়ন করি কোনোভাবেই তোমাদেরকে নাম্বার কম দেয়া না যায়। তোমাদেরকে এমনভাবে লিখতে হবে যাতে তোমরা পূর্ণ নাম্বারটা পেতে পারো, সেই দিকে তোমাদের খেয়াল রেখে অ্যাসাইনমেন্টগুলো করতে হবে। আর থিওরির ক্ষেত্রে তোমরা একটা বই ফলো না করে 2-3টা বই ফলো করে মিক্সড করেও তোমরা থিওরিগুলো আনসার করতে পারো, তাতে ভালো হবে। একটা দেখে দেখে না লিখে তোমরা যদি সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে লিখো, যেমন ধরো উদ্দেশ্য বর্ণনা করতে বলো, তুমি 2-3টা বই থেকে 2-3টা পয়েন্ট আনো না, অসুবিধা কী? তাহলে সেইভাবে এনে সেটাকে সুন্দর করে সাজিয়ে লিখবে। হয়তো অঙ্কের উত্তরটা সবার ক্ষেত্রে একই হবে, করার ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে, লেখার মধ্যে ভুল থাকতে পারে, এই জন্য নাম্বার আমাদের কম দিতে হয়। তো সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় অবস্থান করে অঙ্কগুলো করবে। আল্লাহ হাফিজ।